ভাই বেরাদার নিয়ে চলে আসলাম আহসান মঞ্জিল। তো আহসান মঞ্জিল আসার পরে একটু আমরা ঘোরাফেরা করতেছি, কিন্তু আমাদের দুলাভাই তো ছবি তোলার জন্য পাগলই হয়ে গিয়েছে। কিন্তু আমার ভাই তো খালতো ভাই সবসময় পোস্ট নিয়েই থাকে, খালতো ভাই পোস্ট নিয়ে থাকলেও আজকে ছবি তুলে দিব না। কিন্তু খালতো ভাই একটা কাজের কথা বললো যে এখানে ভালো খাবার কি আছে, তো আমরা বললাম চলেন পুরান ঢাকা চলে যাই। আহসান মঞ্জিল আসার পর হাজির বিরিয়ানি না খেলে চলে, তাই আমরা সবাই চলে আসলাম হাজির বিরিয়ানি খেতে। আলহামদুলিল্লাহ আজকে কোনো বিরিয়ানির দোকানে কোনো ভিড় পেলাম না, তাড়াতাড়ি আমরা সবাই মনে করেন খেয়ে বের হয়ে গেলাম। কিন্তু আজকে ভিডিও করতে পারলাম না, ভিতরে বসে একটু ভিড় ছিল তাই। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে হাতিঝিলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমরা রাস্তার ভিতরে একটু ভিডিও করে নিলাম, কিন্তু যাইতে যেতে দিয়ে বৃষ্টির ঘুরা পড়তেছে। তারপর আমাদের ভয় করছিল যে কিনা আবার যাওয়ার পরে বৃষ্টি চলে আসে। তারপরে দেখতে দেখতে আমরা আলহামদুলিল্লাহ যে বৃষ্টি আসে নাই, তারপর আমরা চলে আসলাম হাতিঝিলে। তো হাতিঝিলের যে ভিউটা অনেক ভালো লাগছে, কেননা ঘুরা বৃষ্টি পড়তেছে। তারপর আবার হাতিঝিলে যে হালকা পাতলা একটু বাতাস ছিল, সো বাতাসে আবার পিছনে খালতো ভাইরা মজা করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। কিন্তু আমার ভিডিও দেখে তো খালতো ভাই ক্যামেরা দেখে একটু মজা করে নিল। আর বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন চশমাওয়ালা, তিনি হলো আমাদের ভাই ব্রাদার বন্ধু। তার সাথে তো আপনাদেরকে পরিচয় করে দেওয়া হলো না। তো আমাদের খালতো ভাই বাইরে থেকে 1 মাস হয়ে গেছে আসছে, কিন্তু এখনো ওরকম হাসি খুশি দেখি নাই। কিন্তু আজকে ঘুরতে আসার পর একটু হাসি খুশি দেখতেছি, তো নিজের কাছে অনেক ভালো লাগতেছে। দেখতে দেখতে আমাদের জায়গা মতো আমরা চলে আসলাম, তাই সিএনজি থেকে আমাদের দুলা ভাই নামলো একটা গেট আপ নিয়ে। তারপর আমাদের ইমরান ভাই নামছে, আর আমাদের এই যে ভাইকে দেখতে পাচ্ছেন তিনি হলো তার বন্ধু, তো সেও বাইরেই থাকে। একসাথে 2 বন্ধু ছুটিতে আসছে দেশের ভিতরে। তারপর আজকে একসাথে ঘুরে তারও একটু ভালো লাগছে। ইমরান ভাই সিএনজি ভাড়া দিতেছে, আর এদিক দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম যে আশেপাশে ওয়েদার কি অবস্থা আছে, না জানি বৃষ্টি আসে পরে। আর আমাদের দুলাভাই তো অল টাইম বেলি বড়ই বানাইতেছে। সো আশেপাশে দেখলাম লোকজন একটু কমই আছে, কারণ বিকেল টাইম, তারপরও লোকজন কম, যেহেতু এখানে বৃষ্টির সময় তাই লোকজন কম। আর আমাদের ইমরান ভাই দেখতেছে কোন সাইডে যাইব, আগে পরে সে ঘুরে নাই, তাই এখানে তার বন্ধুকে জিজ্ঞেস করছে যে কোথায় যাওয়া যায়। তাই আমি তাদেরকে বললাম যে চলেন আমার সাথেই চলুন। তাদেরকে নিয়ে একটু সামনের দিকে যাওয়ার পরে এই দুলাভাই তো হাঁটতেই পারে না, তাকে নিয়ে আসি বিপদে। আস্তে আস্তে তার জন্য আমাদেরও হাঁটা লাগতেছে। তো আমরা নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, তখনই আমাদের এক পুলিশ ভাই আমাদেরকে ডাক দিল। তো ডাক দেওয়ার পর আমরা কতক্ষণ দাঁড়ায় সে আমাদেরকে অনেকক্ষণ ধরে আমাদেরকে বুঝেছিল, কিন্তু আমরা সেই সময় ভিডিও করতে পারি নাই। ওই যে আরও 2 ভাই বসা ছিল, তো আমাদেরকে বলতেছে ভাই শিশুদের জন্য রক্ত দেওয়া হয়, যদি আপনারা একটু রক্ত দান করতেন তাহলে অনেক উপকার হতো। তো আমাদের ভিতরে সবাই ডিসাইড করতেছিলাম যে কেউ রক্ত দিব কিনা, এই যেহেতু বাচ্চাদের জন্য নিতে আসে রক্ত দান করবো কিনা। তো আমরা কেউ রাজি হচ্ছিলাম না, কিন্তু আমাদের দুলাভাই বললো যে আমি কিছু রক্ত দিব। তো মিনিমাম 250 মিলির মতো রক্ত সে দিয়েছে। তো পুলিশ আমাদেরকে অনেকক্ষণ ধরে তারপর আমাদের 3 জনকে বুঝাচ্ছিল যে ভাই আপনারা হয়তো 100 মিলি করে দেন, কিন্তু আমাদের ভাইয়ের শরীর আবার ভালো ছিল না। খালতো ভাইয়ের শরীরটা ভালো থাকলে সেই দিত। আর আমার কথা কি বলবো, আমার কিছুদিন আগে টাইফয়েড জ্বর ছিল, তাই আমার রক্ত আবার পরীক্ষা করা লাগতে, কেননা রক্ত পরীক্ষা করতে গেলে 1 সিরিজ রক্ত রাখা দেয়। পর আমাদেরকে বলতেছিল ভাই দেখো ওই যে ছোট ছোট 2টা ছেলে নাম লেখাইতেছে, তারাও রক্ত দিবে। তারপর আমার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি দিতে পারলাম না অসুস্থর কারণে। আর ভিডিওটা লং হয়ে যেতেছে, তাই এখানে পার্ট 2 দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন।